আগামী নির্বাচনে নির্বাচিত এমপিদেরকে নির্বাচিত করতে গেলে এইভাবে ছোট ছোট করে প্রতিটা এলাকায় এলাকায় এইভাবে প্রোগ্রামগুলো করে যেতে হবে, জনগণকে বোঝাতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে। আমাদের যে সভা আমাদের সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, সেই ৩১ সভাটা আমাদেরকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে। আজকে দেখবেন অনেকে বলতে চাচ্ছে কেউ নির্বাচনের কথা মুখে আনবেন না। আজকে নাগরিক কমিটির ব্যানারে বলতে চাচ্ছে তারা নাকি এই দেশে নির্বাচন হোক সেটা এই মুহূর্তে চাচ্ছে না। তাই তারা বলছে কেউ যাতে ধরে নির্বাচনের কথা মুখে আনবেন না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির আন্দোলন ছিল 17 বছর। কিসের জন্য আন্দোলন করেছিল? 17 বছর আন্দোলন করেছিল একমাত্র গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন দেওয়ার জন্য। অতীতে যে 17 বছরের আন্দোলনের নির্বাচনের জন্য যে আন্দোলন করেছিল, আজকে সেই নির্বাচন দেওয়ার জন্য বিএনপি আহ্বান জানাচ্ছে এবং সেই নির্বাচনের জন্য বিএনপির আন্দোলন চলতে থাকবে, ভবিষ্যতে চলবে। কেউ যদি সংস্কারের কথা বলে নির্বাচন দিতে না চায়, তাহলে আমাদেরকে আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। কারণ আমরা বিগত আন্দোলনের সময় আমাদের দাবি ছিল একটি গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। তাই গত 17 বছর ধরে যারা নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি, তারা অধীর আগ্রহে বসে আছে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হলে আমার ভোট আমি দিয়ে যাকে ইচ্ছে তাকে আমি এমপি নির্বাচিত করব। আজকে সংস্কারের কথা বলা হচ্ছে, ঠিক আছে আপনিও সংস্কার করুন, তাই বলে সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে জনগণ সেটা মানবে না। কারণ জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেন। আজকে আরো একটি দল আছে, তারা শুধু ওই যে ছাত্র জনতার আন্দোলনকে হাইজ্যাক করে নিয়ে যেতে চায়। তাই তাদের তারা নাকি আজকে তাদের দলে যোগদান করলে তারা নাকি আজকে ব্যারিস্টের টিকিট বিক্রি করে। তাই তাদের উদ্দেশ্যে বলব, জনগণের কাতারে এসে রাজনীতি করুন, ব্যারিস্টের টিকিট বিক্রি করে লাভ নেই এবং ছাত্রদের আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনকে কৌশলে আপনাদের চাকরি নেওয়ার চেষ্টা করবেন না। এই আন্দোলন হচ্ছে ছাত্র জনতার যৌথ সম্মিলিত প্রচেষ্টার একটি ফসল। আমরা আগামীতে এই আন্দোলনকে আরো সুসংগঠিত করে গণতন্ত্রকে জনগণের ভার প্রান্তে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বিষয়গুলোকে আশা আনন্দ করার জন্য নিবেদন করতেছি চট্টগ্রাম উত্তর জেলার যুবদলের সহসম্পাদক কামালউদ্দিন মাস্টারকে বিষয়গুলোকে আশা আনন্দ করার জন্য নিবেদন করতেছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষ ব্যবহার করতেছে চট্টগ্রাম মহানগর ব্যাংকের সম্মানিত সদস্য মোহাম্মদ এহসানুল মির্জাকে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষ ব্যবহার করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিশ্বাস কর্তৃক আয়োজিত আজকের ইফতার বিতরণ উপলক্ষে আজকের এই সুন্দর পরিবেশে আলোচনা সভার সভাপতি মঞ্চ প্রতিষ্ঠ উপস্থিত যারা আছেন আমি তাদের নামে বলবো। নাজিম ভাই সহ ওনারা এখনো আসেন নাই। উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লব উদ্যোগ মহাবায়ক জনাব আলী চৌধুরী শাহীন, মঞ্চ প্রতিষ্ঠ বিশ্বাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী রিমা, উপস্থিত আমাদের সুপ্রিম ভাইয়ের শুধু কন্যা নামটা জানছি না, হ্যাঁ হ্যাঁ সাকিয়া, আর কামাল, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের ওয়ার্ডের আব্দুল ভাই, আমাদের মোহাম্মদ আলী, তারপর ভাই এনাম, মোহাম্মদ হোসেন ফুকন, অ্যাডভোকেট টুম্পা, তারপর আমাদের শাহীন, ওয়াসিম, ডায়েট, মালিক এবং জামাল সহ আরো যারা আছেন, আমি রুবেল, আমি প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য। উপস্থিত আমার সামনে আমাদের এলাকার প্রিয় ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা জানেন বাংলাদেশ এতে 5 তারিখের পর নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। 17 বছর যাবত